সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের অন্যরকম একটা খিচুড়ি করে দেখাতে যাচ্ছি, যেটা আপনাদের খেয়ে অনেক ভালো লাগবে। আমার খিচুড়ি করতে যেটা লাগছে 3 পাওয়া পোলাও চাল, 1 পাওয়া মসুরের ডাল, 1 কাপ সয়াবিন তেল, আদা রসুন হাফ চা চামচ, কাঁচামরিচ, পেঁয়াজ, নুন, তেজপাতা 2টি, এলাচি 4টি, আলু 1 বাটি, গাজর হাফ বাটি, 2টা রসুন কুচি করে, হলুদ আধা চামচ। দর্শক, আমি এখানে আধা কাপ তেল আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়েছে, এখন আমি আলুটি একটু ভেজে নেব। দর্শক, এবার আমি আলু দেওয়ার পরে গাজর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব তেজপাতা 2টো, এলাচি 4 টুকরো, 2 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার আমি এগুলো একটু ভালো মতো ভেজে নেব। চুলার হিট থাকবে মিডিয়াম হাই। পেঁয়াজ যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমরা আদা রসুন দিব। দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন। আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব তেলে। তারপর আমি হলুদ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদ একটু ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। ধুয়ে কিছুক্ষণ আপনারা রাখবেন। পোলাও চাল আর ডাল কিছুক্ষণ ধুয়ে রাখলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত একটা ঝরঝর শব্দ হবে। যত ভালো মতো কষাবেন চাল ডাল, তত পোলাও ঝরঝরে হবে। দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন একটা ঝনঝন শব্দ হচ্ছে, তার মানে আমার চাল আর ডাল ভাজা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে দিই, পোলাও চাল যদি পুরাতন হয় তাহলে একটু লালচে ধরনের হবে। 1 পাওয়া পোলাও চালে 2 কেজি পানি লাগে, আর আমি এখানে দিয়েছি 3 পাওয়া পোলাও চাল, তাইলে আমার 6 কেজি পানি লাগবে। আর আমার ডাল আছে 1 পাওয়া, তাইলে আমার আরও 2 কেজি, আরও আধা কেজি পানি লাগবে। টোটাল 1 পাওয়ার জন্য আধা কেজি পানি। পোলাও চাল 1 পাওয়ার জন্য আধা কেজি পানি। দর্শক, আমি আবার বলে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, 1 পাওয়া পোলাও চালে আধা কেজি পানি অ্যাড করবে। যদি সমস্যা হয় এই সাইজের গ্লাসে একটু খালি রেখে বাকিটা নিলে তাইলে হবে 1 পাওয়া। এরকম 2 গ্লাস দিবেন। আমি আগে থেকে মেজারমেন্ট করে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে হাই হিটে যতক্ষণ না পর্যন্ত পানিটা বলক আসে। পানি বলক আসলে চুলার হিট মিডিয়াম হাই করে দিবেন। দর্শক, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চাল আধা ফোটা হয়ে আসছে, পানি শুকিয়ে আসছে। তখন আমি লবণ দিয়ে দিচ্ছি, চামচ, আর কাঁচামরিচ ভালো মতো নেড়ে নিচ্ছি। একটা খুব সুন্দর স্মেল আসছে। আপনারা রান্না করলে বুঝতে পারবেন, এখন তো পাবেন না, এখন আমি পাচ্ছি।
এভাবে একটু চেপে চেপে দিবেন। চেপে চেপে দেওয়ার পরে ঢাকনা দিয়ে লো হিটে ফুটতে দিবেন। দর্শক, এই পর্যায়ে আমরা দেখব খিচুড়ির কি অবস্থা। দেখতেই পাচ্ছেন খিচুড়ি। আমি এখন একটু এপাশ ওপাশ উল্টে দিয়ে আবার দমে দিব। উল্টিয়ে দেওয়ার পরে চেপে চেপে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। দর্শক, এখন আমরা দেখে আসি খিচুড়ির কি অবস্থা। খিচুড়ি আমার হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, তারপরে খাওয়ার আগে পরিবেশন করবেন। গরম গরম খাবেন, খেতে খুব দারুণ হবে। হয়ে গেল আমার স্পেশাল খিচুড়ি। অবশ্যই গরু ভুনা, মুরগি ভুনা, ডিম ভুনা, ডিম ভাজার সাথে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও যাতে আপডেট পান। আর আপনাদের যদি কোনো রেসিপি জানতে চান তাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখানোর ট্রাই করব। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।